চলো তাহলে শুরু করা যাক লং ড্রাইভ এন্ড লাঞ্চ ডেট এপিসোড 2। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেঘদীপ ব্লগ। আগের ভিডিও তোমরা তো দেখলেই এই লং ড্রাইভে বেরিয়ে আমাদের এক্সপেরিয়েন্সটা কি হয়েছিল। আর তোমাদের আমি বলেছিলাম যে আমরা ইকো পার্কের গেট নাম্বার 1 দিয়ে ঢুকে তো ছিলাম, কিন্তু ইকো পার্কে আমরা যাইনি। তাহলে গেলাম কোথায় সেটা তো বলবোই, তার আগে একবার তোমাদের দেখিয়ে দিই যে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে যেতে গেলে তোমরা কোন রাস্তাটা দিয়ে যাবে। এই রাস্তা দেখে হয়তো অনেকেই বুঝে গেছো যে আইফেল টাওয়ার আর এই ঝিলের মাঝখান দিয়ে যে রাস্তাটা ক্যাফে একান্তের দিকে যাচ্ছে সেই রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছিলাম। এই রাস্তাটা দিয়ে যতবারই আসি ততবারই যেন মনে হয় নতুন এলাম। আর এই জায়গাটা থেকে দাঁড়িয়ে পুরো ইকো পার্কটাকে দারুণ সুন্দর দেখতে লাগে। রাস্তাটার একটা আলাদাই সৌন্দর্য আছে। এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকগুলো ছবি তুলেছি, সেগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। এই রাস্তাটা ধরে সোজা এলে তোমরা বাঁ হাতে এই বাউলের মূর্তিটা দেখতে পাবে। আর এই যে ইনস্টাগ্রাম বিখ্যাত রাস্তা ঝাউ গাছের শাড়ির মধ্যিখান দিয়ে, তবে আমরা ওই রাস্তাটা ধরে নিই, তার কারণ আমাদের যেতে হতো ডান দিকে। কিছু দূর গিয়েই আমরা পৌঁছে গেলাম আমাদের লোকেশনে, গাড়িটাও পার্ক করে দিলাম। আমরা এখানে পৌঁছে গেছি। এই যে পেছনে যেটা দেখছো এই দুটো পাখা রাখা আছে, এটাই হচ্ছে ধামসা রেস্টুরেন্ট। পুরো নাম হচ্ছে ধামসা ট্রাইবাল রেস্টুরেন্ট। আর আমরা এখানে পার্কিং করেছি। এই যে পেছনে দেখছো আমার গাড়িটা রাখা আছে, এখানে যতটা লম্বা দেখছো পুরো পার্কিং করা যাবে। পার্কিং হচ্ছে সারা দিনে 50 টাকা। অতএব তোমরা যদি ইকো পার্কে ঢুকতে চাও আর ধামসা রেস্টুরেন্টে যদি খেতে চাও, তাহলে তোমরা 1 নম্বর গেট দিয়ে ঢোকো, যেখানেই গাড়ি রাখো 50 টাকা টিকিট। 1 নম্বর গেটের ভেতরে যেখানে খুশি তোমরা গাড়ি রাখতে পারো এই টিকিটেই। আর সময় হচ্ছে সকাল 11টা থেকে রাত 10টা। আর এই পার্কিং চার্জটা ছাড়া তোমরা যদি ইকো পার্কের ভেতরে ঢোকো তাহলে ইকো পার্কের চার্জটা শুধু দিয়ে ঢুকতে হবে। ইকো পার্কের হ্যাঁ যে টিকিট প্রাইস আছে ওটা দিয়ে ঢুকতে হবে। আর গাড়িটা তোমরা ওই যে আইফেল টাওয়ার আছে, আইফেল টাওয়ারের সামনে রেখে দিতে পারো। ঠিক আছে, চলো আমরা এবার ভেতরে যাই। তাহলে চলো তোমাদের একটু ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। এখানে সুন্দর স্ট্যাচু করা আছে, পুরো সাঁওতাল পরিবেশের মধ্যে মনে হচ্ছে চলে এসেছি। এই ব্যস্ততম শহরের মধ্যখানে ছোট্ট একখানি গ্রাম্য পরিবেশ। রেস্টুরেন্টের স্ট্রাকচারটা কিন্তু আরো ইন্টারেস্টিং। সাঁওতাল প্রজাতিরা যে ধামসা মাদল বাজায়, সেই ধামসার আদলেই এই রেস্টুরেন্টটা তৈরি। রেস্টুরেন্টের বাইরেও কিন্তু অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তোমরা চাইলে বাইরেটাও বসতে পারো। আর সত্যি বলতে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য আমরা আগে গিয়ে লাঞ্চটা অর্ডার করে দিলাম। আমরা কি অর্ডার করছিলাম সেটা তো বলছি, তার আগে তোমরা একবার মেনু কার্ডটা দেখে নাও ঝটপট। বলো তাহলে কি অর্ডার দিলে? এখানে তৃষ্ণা নিবারণে নিয়েছি হচ্ছে হাজারদুয়ারি শরবত, কাঁচা আমের শরবত। তাই এটা কাঁচা আমের শরবত। আর একটা অর্ডার দিলাম বরিশালের থালি, কি কি থাকছে সেটা আসলে দেখাচ্ছি। আর একটা দিলাম হচ্ছে বাঁশপোড়া বিরিয়ানি, এটা চিকেন, এটা মটন। আমরা চিকেন খাবো, আমরা চিকেন অর্ডার দিয়েছি। এই রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি কিরকম আর রেস্টুরেন্টের পুরো অ্যাম্বিয়েন্সটা আমি নেক্সট পার্টে তোমাদের দেখাবো। টিল দেন স্টে টিউনড।